নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েদার বাংলা। তো জানিয়ে দেবো এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং জানিয়ে দেবো আজ 7ই আগস্ট রবিবার এবং জানিয়ে দেবো আরও বেশ কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি কোথায় যেতে পারে এবং জানিয়ে দেবো উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশের পুরো অঞ্চলটা। তো বন্ধুরা, প্রথমেই যদি আমরা নিম্নচাপের দিকে একটু নজর রাখি, তো নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বেশ তীব্র মাত্রায় জায়গায় ধারণ করছে। আমরা বঙ্গোপসাগরটায় দেখবো, যদিও আরব সাগরেও কিন্তু একটা মারাত্মকভাবে নিম্নচাপ একটা অবস্থান করছে এই মুহূর্তে এবং নিচের দিকে গেলে তো প্রচুর নিম্নচাপ রয়েছে। তো আমরা এতটা যাব না, কারণ আমাদের ফোকাস পয়েন্টেই আমরা থাকবো, কারণ পৃথিবীটা তো আর খুব একটা ছোট নয়। তো আমরা যদি আস্তে আস্তে একটু এগিয়ে যাই এবং নিম্নচাপের প্রবেশটা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই দেখেছিলাম যে 9 তারিখেই কিন্তু নিম্নচাপটা ভালো মাত্রায় প্রবেশ করছে। তো আমরা একটু ফলো করব যে কোন জায়গাতে দিকে প্রবেশ করছে বা কোন সময়ের দিকে প্রবেশ করছে। তো আমরা দেখতে পাচ্ছি 8 তারিখে কিন্তু বলা যেতে পারে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে মোটামুটি একটা প্রভাব বিস্তার করতে শুরু করে দেবে, সেরকমই একটা আমরা অবস্থান দেখতে পাচ্ছি। দেখুন এই মুহূর্তে তার যদি মুভমেন্টটার দিকে নজর রাখেন, তো 8 তারিখের দিকে কিন্তু আস্তে আস্তে প্রভাব বিস্তার শুরু করছে এবং 8 তারিখে বিশেষ করে জাস্ট বলা যায় যে আমি 5টার দিক করে বা 6টার দিক করে কিন্তু বাংলাদেশে প্রবেশ করে যাচ্ছে এবং বেশ কিছু জায়গাতে, যেমন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ বাংলাদেশ দিয়ে প্রবেশ করলেও যেহেতু গতিপথটা ফলো করতে হবে, তাই দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ও দক্ষিণবঙ্গ সহ বেশ কিছু জায়গা কিন্তু প্রভাবিত হচ্ছে এবং নিম্নচাপের প্রভাবটা কিন্তু বেশ জোরদার রয়েছে, সেটা একদম বোঝাই যাচ্ছে। বেশ ভালো পরিমাণ ঝোড়ো হাওয়া দেবে। এমনকি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, নিম্নচাপটা কিন্তু একেবারে বাংলাদেশের ঠাকুরগাঁও পর্যন্ত বলা যায় একটা বিরাট বড় অবস্থান নিয়ে নিয়েছে। এমনকি আমরা যদি পশ্চিমবঙ্গের রেসপেক্টে দেখি, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি একেবারে শিলিগুড়ির কাছাকাছি অবস্থান করে যাবে, এমনই অবস্থা। এমনকি শিলিগুড়ির কাছাকাছি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঠিক 8 তারিখে ওই দুপুরের দিক থেকে বা বিকেলের দিক থেকে বলা যায় 42 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে, এরকমই একটা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে পরিস্থিতিটা। তো আমরা আরও একটু যদি একটু মুভমেন্টটা দেখে নিই এবং তারপর আরও একটু কনফার্ম হতে পারবো যে নিম্নচাপটা ঠিক কতটা জোরদারভাবে প্রবেশ করবে। তো আমরা 9 তারিখের দিকে দেখতে পাচ্ছি, এখন 9 তারিখের দিকে কিন্তু মারাত্মকভাবে প্রবেশ করছে, এমনকি বিরাট বড় একটা ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করছে এবং বাতাসের গতিবেগও থাকবে কিন্তু একদম চোখে পড়ার মতন। দেখুন 60 কিলোমিটার ও 58 কিলোমিটার বা কোনো কোনো সময় হয়তো দেখা যাবে 75-76 কিলোমিটার বেগেও কিন্তু ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাবে। তো আমরা এই নিম্নচাপের দিকে নজর রাখবো, সবসময়ের জন্যই নজর রাখবো যে কোথায় যাচ্ছে, কোন পজিশানে যাচ্ছে। তবে নিম্নচাপের প্রভাবে কিন্তু বলা যেতে পারে যে বাংলাদেশের পুরো অঞ্চলটা, সিলেটটাকে হালকা একটু বাদ দিলে আর পশ্চিমবঙ্গের একেবারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারটাকে বাদ দিলে বলা যায় যে একটা বিরাট বড় অংশ জুড়ে কিন্তু তার প্রভাবটা থাকবে। এমনকি নেপালেরও বেশ কিছু অংশে দেখতে পাচ্ছি আমরা হালকা প্রভাব কিন্তু থাকবে এই নিম্নচাপের প্রভাবটা। এমনকি সেখানেও বেশ মারাত্মক ঝোড়ো হাওয়া দেওয়ার একটা মারাত্মক সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখবো, এই নজর রাখবো সবসময় যে কী অবস্থায় রয়েছে। যদিও দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র উপকূলবর্তী কিছু কিছু এলাকা, বিশেষ করে হলদিয়া, কোন্টাই, দীঘা, এই সমস্ত জায়গা এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গা এবং এই ঝাড়গ্রামেরও বেশ কিছু জায়গা, এমনকি বাঁকুড়া, পুরুলিয়ারও বেশ কিছু জায়গা তে বলা যেতে পারে যে নিম্নচাপের প্রভাবটা মারাত্মকভাবে পড়ছে না। কারণ আপনারা যদি দেখেন যে এই যে একটা বর্ডার লাইন, এই বর্ডার লাইনের উপর দিয়ে বেশি প্রবেশ করছে, কারণ এর গতিপথটা যদি ফলো করেন আপনি, আর একটু জুমটা কমিয়ে দিচ্ছি, দেখুন গতিপথটা যদি ফলো করেন, এই জায়গাতে বেশ ঘনত্বটা বেশি ভুবনেশ্বরের একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে এবং এইভাবে ঘুরে কিন্তু এই দিকে যাচ্ছে, অর্থাৎ একদম এলাহাবাদের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ একটা বিরাট বড় একটা কিন্তু নিম্নচাপের যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তেরও হালকা একটা অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও ঘূর্ণাবর্তটা এখনও পর্যন্ত সেই লেভেলের ক্লিয়ার নয়, কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি বেশ ভালো পরিমাণে ঝোড়ো হাওয়া দেবে এবং তার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদম থাকবেই 9 তারিখে। বলা যায় দুই বাংলাদেশ এবং বাংলাদেশের পুরো অঞ্চলটা, বিশেষ করে উত্তরের দিক এবং দক্ষিণের দিক, সিলেটটাকে বাদ দিলে, এবং পশ্চিমবঙ্গেরও একদম প্রায় দুটো অংশই, অর্থাৎ উত্তর দিক এবং দক্ষিণের দিক দুটো জায়গাতেই কিন্তু মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে এবং ত্রিপুরাতেও বেশ কিছু জায়গাতেও ভালো মতন প্রভাব বিস্তার করবে। তো আমরা নিম্নচাপের দিকে আমাদের নজর থাকবে। তো এই মুহূর্তে আজকে আবহাওয়ার পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে আমরা একটু উপগ্রহ চিত্র অনুযায়ী দেখে নেব যে আকাশে মেঘের অবস্থান কীরকম রয়েছে।
তো দেখুন আমরা দেখতে পাচ্ছি যেটা আকাশে মেঘের অবস্থান যদি দেখি, মোটামুটিভাবে বলা যেতে পারে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, কিন্তু হালকা মেঘ রয়েছে সব জায়গাতেই, কিন্তু বাংলাদেশের একটা বিরাট বড় অংশ জুড়েই কিন্তু আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি। এমনকি পশ্চিমবঙ্গের উত্তরের দিকটা অর্থাৎ উত্তরবঙ্গের দিকটাতেও আমরা অনেকটাই পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি। তুলনামূলকভাবে দক্ষিণের দিকে কিন্তু হালকা বিভিন্ন জায়গাতে মেঘ ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা পজিশান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঠিক কতটা কী রয়েছে সেদিকে আর লক্ষ্য রাখবো। তবে বঙ্গোপসাগরে একটা কিন্তু হিউজ পরিমাণে মেঘ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঠিক কতটা কী রয়েছে সেদিকে যদি আমরা একটু নজর রাখি, তো আমরা মোটামুটিভাবে একটা বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা হয়তো বা দেখলেও দেখতে পারি। তবে দেখা যাক সেটা কতটা আশানুরূপভাবে দেখা যায়। তো আমরা যদি আজকে মোটামুটি 10টার দিক করেও দেখি, আজ 10টার দিক করে দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গাতে বলা যেতে পারে যে একদম পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গাতে, বিশেষ করে খড়গপুরের দিকে বা ঝাড়গ্রামের দিকে বেশ কিছু জায়গাতে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এমনকি কেশপুরের দিকেও বৃষ্টি হওয়ার, কেশপুর চন্দ্রকোনার দিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিমাণটা কিন্তু খুবই কম এবং সব জায়গায় বৃষ্টি হবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে যে সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি হবে না, কিন্তু উড়িষ্যার কিছু কিছু জায়গাতে ভালো মাত্রায় বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির পরিমাণটা যেহেতু খুবই কম এবং বলা যেতে পারে যে 10টার দিক করে দেখাচ্ছে, হয়তো বা আপনার 12টার দিক করে বৃষ্টিটা আসতে পারে। আর যদি আমরা একটু উত্তরের দিকে দেখি, উত্তরের দিকে দেখতে পাচ্ছি যেটা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকেও কিন্তু বৃষ্টিটা রয়েছে, তবে সেটার পরিমাণটা আরও সামান্য। আর বাংলাদেশেরও কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন বলা যেতে পারে যে রংপুরের দিকটা যদি একেবারে উত্তরের দিকটা আমরা যদি দেখি, বিশেষ করে দেবীগঞ্জ, পঞ্চগড়, এই সমস্ত জায়গাগুলোতে, এমনকি নিচের একদম রংপুর পর্যন্ত হালকা ফুলকা কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এছাড়াও কিন্তু ময়মনসিংহের দিকে হালকা ফুলকা একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার পিরোজপুরের দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। জিয়ানগরের দিকে বা মাঠবেড়িয়ার দিকে হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। একেবারে নিচের দিকে কালাপাড়ার দিকে হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু সেই পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যদিও পরিমাণটা কিন্তু খুবই কম। অর্থাৎ এই বৃষ্টিটা যে হবে তারও কোনো গ্যারান্টি নেই। তার কারণ বৃষ্টিটার পরিমাণটা এতটাই কম যে হয়তো বোঝাই যাবে না যে কোথায় কখন কোন সময় বৃষ্টিটা হয়ে গেল, বা দু একটা জায়গাতে হয়তো হবে। যদিও আমরা একটু পরে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট চেক করব। তো আমরা আর একটু এগিয়ে গেলাম এবং আমরা আজকে দেখার চেষ্টা করলাম যে 7 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুটা জায়গাতে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটাও কিন্তু আশা অনুরূপভাবে নয়। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে বলা যায় বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আজকে 4টের দিক করে, অর্থাৎ আজ দুপুরে বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জায়গাতে রয়েছে, বা সন্ধ্যের দিকে হয়তো বৃষ্টিটা হতে পারে। সেটা খড়গপুর, কোলাঘাট, কলকাতা, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত জায়গাতেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির যে পরিমাণটা দেখতে পাচ্ছি আমরা, বৃষ্টির পরিমাণটা কিন্তু খুবই খুবই কম। অর্থাৎ দু একটা জায়গাতে হয়তো একটু ছিটে ফোটা টাইপেরই বৃষ্টি হবে, এরকমই বোঝা যাচ্ছে। আবার কোনো কোনো জায়গাতে একটু বেশি বৃষ্টি হয়ে যেতে পারে, যেমন খড়গপুরের কিছু কিছু জায়গাতে একটু বেশি বৃষ্টিও হয়ে যেতে পারে, এরকম দেখতে পাচ্ছি। ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সমস্ত জায়গাতে হবে এমনটা, যেমন শালবনী, বিনপুর, এই সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছি আমরা কিন্তু বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই। আর উত্তরের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যদি দেখি, উত্তরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ফুলকা কিছু কিছু জায়গাতে রয়েছে। আর ময়মনসিংহের দিকেও হালকা ফুলকা একটু বেশি সম্ভাবনা রয়েছে, কিন্তু পরিমাণটা খুবই কম দেখতে পাচ্ছি। এমনকি সিলেটের দিকে যদি দেখি, সিলেটের দিকে একদম ঠিক বলবো না, বলা যায় একটু নিচের দিকে হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেখানেও কিন্তু বৃষ্টির পরিমাণটা খুবই কম, অর্থাৎ চোখে পড়ার মতো নয়। তবে আজকে ত্রিপুরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিক করে, তবে সেটাও কিন্তু যদিও পরিমাণটা খুবই কম হলেও বৃষ্টিপাত হবে। এমনকি চট্টগ্রামের পুরো অংশটা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু পরিমাণটা আমরা আহামরি কিছু দেখতে পাচ্ছি না। বৃষ্টির পরিমাণটা কিন্তু খুবই কম, তবে কিছু কিছু জায়গাতে হালকা ফুলকা হয়তো বৃষ্টিপাত হতে পারে। তো আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করবো যে মেঘের মুভমেন্টটা। তো আমরা দেখতে পাচ্ছি যেটা আজকে 7টার দিক করে সিলেটে বেশ ভালো মাত্রায় বৃষ্টি হবে। সিলেট, শিলচর, এই সমস্ত জায়গার দিকে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত, এবং তবে এই বৃষ্টির পরিমাণটা কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমরা 7টার দিক করে রয়েছে, হয়তোবা 8টা 9টার দিক করেও আসতে পারে। সেটা মেঘের ঘনত্বের উপর বা অবস্থানের উপর অনেক সময় নির্ভর করবে। আর আমরা যদি বাকি অন্যান্য অঞ্চলগুলোতে দেখি, সেখানেও দেখতে পাচ্ছি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলেতে, এমনকি
বালুরঘাট এবং 2 দিনাজপুরেরও কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে সেটা পরিমাণটা কিন্তু খুবই কম আমরা দেখতে পাচ্ছি। আর আমরা যদি একটু আমরা যদি বাংলাদেশের দিকে দেখি, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটা এই যে বরাবর একটা লম্বা অংশ জুড়ে, অর্থাৎ ময়মনসিংহের বেশ কিছু এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বগুড়ার বেশ কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখব যে মেঘের মুভমেন্টটা কতটা কী হচ্ছে। তো সেখানেও দেখতে পাচ্ছি রাত্রি 11টার দিক করেও মোটামুটিভাবে বলা যেতে পারে আলিপুরদুয়ার, তারপর এদিকে গোয়ালাপাড়া, এই সমস্ত দিকে, গোয়ালপাড়া, এই সমস্ত দিকে কিন্তু বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আবার যদি আমরা দেখি বাংলাদেশের দিকে, সেখানেও দেখতে পাচ্ছি যে সিলেটের দিকে, মৌলভীবাজারের দিকে, ময়মনসিংহের দিকে, কিশোরগঞ্জের দিকে, এইদিকে কিন্তু মারাত্মক পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। অর্থাৎ গভীর রাতেও কিন্তু বৃষ্টিপাত হবে এরকম দেখা যাচ্ছে। তবে মালদার দিকে যদি দেখি, পশ্চিমবঙ্গের মালদার দিকে হালকা ফুলকা কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে, এবং কি বালুরঘাটের দিকে হালকা ফুলকা কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে। আর পাশাপাশি বাংলাদেশের মহাদেবপুরের দিকে, বগুড়ার দিকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এর প্রভাবটা কিন্তু বেশ কিছু জায়গাতে থাকবে। আর ত্রিপুরার দিকেও যদি দেখি, ত্রিপুরারও বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং তার সঙ্গে হালকা বৃষ্টিপাতের মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বললেই চলে। তো মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনকি কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত, তবে সব জায়গাতে সেই লেভেলের কিন্তু বৃষ্টিপাত হবে না। তো আমরা আর একটু দেখে নেব, এবং কি সকালবেলা পর্যন্ত দেখে নেব, সকালবেলা পর্যন্ত মুভমেন্টটা আমরা সেখানেও দেখতে পাচ্ছি যে সিলেটের দিকেই বেশি পরিমাণে বৃষ্টিটা রয়েছে। আবার বলা যেতে পারে খুব ভোরের দিকে রংপুরের দিকে বেশ কিছু জায়গাতে, বিশেষ করে রংপুরের একেবারে পঞ্চগড়ের জেলা থেকে পঞ্চগড়ের থেকে শুরু করে একেবারে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি। আবার বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত, গভীর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা কিন্তু গুয়াহাটির দিকে, আসামের গুয়াহাটির দিকে কিন্তু একটা মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো আমরা যদি একেবারে নিচের দিকে যাই, সেখানেও দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী কিছু কিছু এলাকাতে, বিশেষ করে বলা যায় শ্যামনগর, বাংলাদেশের শ্যামনগর, মাঠবেড়িয়া, কালাপাড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার পশ্চিমবঙ্গের রেসপেক্টে যদি দেখি, কিছু কিছু জায়গাতে দক্ষিণ দিনাজপুরের দিকে, এই দক্ষিণ 24 পরগনার দিকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গোসাবার দিকে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে, এমনকি হলদিয়ার দিকে বা কাঁথির দিকে, দীঘার দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত হলেও হতে পারে, কিন্তু সেটার পরিমাণটা কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের মোটামুটিভাবে ধারা অব্যাহত থাকবে, এটা বোঝাই যাচ্ছে। তো আমরা যদি আরেকটু মুভমেন্ট দেখে নিই, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে আবার বৃষ্টিপাতটা অনেকটা সরে যাচ্ছে, বিশেষ করে 8 তারিখের দিকে। যদিও 8 তারিখের দিকে মোটামুটিভাবে একটা নিম্নচাপের প্রভাব প্রবেশ করবে, যে কারণে একেবারে বলা যায় সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়তে থাকবে। তো আমরা সেদিকটাও লক্ষ্য রাখবো। তো মোটামুটি এরকমই একটা পজিশান রয়েছে। তো আমরা এই মুহূর্তে দেখে নেব যে 12 ঘন্টা পরে বৃষ্টির পরিমাণটা কতটা কী হতে পারে। 12 ঘন্টা পরে চেঞ্জেস যদি দেখি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশানুরূপভাবে চেঞ্জেস কিছু নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকেই যদি যাই, আমরা দক্ষিণের দিকে কিন্তু খুব বিশাল কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না, হিউজ মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মাঝে মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মালদার দিকে একটু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে দেখা যাচ্ছে 12 ঘন্টা পরেতে। এমনকি যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, সেখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ঢাকার দিকেও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি একটু শিলচরের দিকে যাই, শিলচরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিলচরের দিকেও বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে 12 ঘন্টা পরেতে। তো আমরা এই মুহূর্তে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন পার্শ্ববর্তী এলাকার জন্য এবং পশ্চিমবঙ্গের জন্য কী জানাচ্ছেন আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখছি যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, আমরা একটু ফিরে আসবো একটু বড় আলোচনা নিয়ে। তো সিকিমের পরিস্থিতি আমরা দেখে নিচ্ছি যে কী অবস্থায় রয়েছে। সিকিমে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে হালকা বজ্রপাত হবে, এবং ফিউ প্লেসেস রয়েছে, খুব সামান্য, বেশি সব জায়গাতে বৃষ্টিপাত হবে না। আর বাকি কটা দিনের জন্য, অর্থাৎ কাল থেকে শুরু করে বলা যায় একেবারে 11 তারিখ পর্যন্ত যদি আমি ধরে নিই, সেখানে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ জায়গাতে হালকা থেকে হালকা বৃষ্টিপাত এমন, আর তার সঙ্গে বাজ পড়বে এরকম সম্ভাবনার কথা রয়েছে। সিকিমের পরিস্থিতি যদি আমরা দেখে নিই, সিকিমের পরিস্থিতি কিন্তু একই রকম। সিকিমের পরিস্থিতি আমরা দেখলাম। তো আমরা দক্ষিণবঙ্গের অবস্থানটা একটু পরে দেখে নেব একটু বড় আকারে। তো আমরা বিহারের অবস্থানটা একটু দেখে নিচ্ছি। বিহারের অবস্থানটাই যেটা দেখতে পাচ্ছি, যেটা বেশ কি প্রত্যেকটা পরপর 2 দিনের জন্য, আজ এবং কালকের জন্য, অর্থাৎ 7 তারিখ এবং 8 তারিখের জন্য যেটা বলা রয়েছে,
কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত, খুব সামান্য কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। আর বাজ পড়ার সম্ভাবনাটা যদি ওভারঅল কমন, তো বাজ পড়ার সম্ভাবনাটা আমি অ্যাভয়েড করে যাচ্ছি। ধরেই নেবেন বাজ পড়ার সম্ভাবনাটার দিকে যদি একটু পরেই ফিরে আসবো যে কোথায় কোথায় বাজ পড়ার কীরকম সম্ভাবনা রয়েছে। তো বিহারে যদি আমরা আরও বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা দেখি, অর্থাৎ 9, 10, 11 তারিখ পর্যন্ত, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ জায়গাতেই বেশ কিছু জায়গাতে বলা যেতে পারে হালকা বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে বাজ তো রয়েছে। আর ঝাড়খণ্ডে যেটা আমরা দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডে কিন্তু বেশিরভাগ জায়গাতেই পরপর 2 দিন বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে বাজ পড়বে। তার আমরা যদি বাকি দিনগুলোতে দেখি, অর্থাৎ 9 তারিখ থেকে শুরু করে 9, 10, 11, সেখানে কিন্তু বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে। আমরা এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছি। তার কারণ যেহেতু নিম্নচাপের প্রভাবটা ঝাড়খণ্ডের উপর দিয়েও কিন্তু একটা বেশ প্রভাব বিস্তার করবে, সেটার জন্য কিন্তু একটা বৃষ্টিপাত হবে। আমরা যদি উড়িষ্যা দেখি, উড়িষ্যার ইন্টিরিয়ার উড়িষ্যা এবং কোস্টাল উড়িষ্যা, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভেতরের পুরো উড়িষ্যার এলাকাটা যদি আমরা দেখে নিই, সেখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে 9 তারিখ পর্যন্ত। তবে 9 তারিখের পরেতে বৃষ্টিপাতের পরিমাণটা যে কমে যাবে এমনটা নয়, বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত চলবে, এটাই ধরে নিতে পারেন যে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত চলবে এবং 11 তারিখ পর্যন্ত একদম বৃষ্টিপাত চলতে থাকবে এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তো আমরা আন্দামান নিকোবর আইল্যান্ডে যদি দেখি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আন্দামান এবং নিকোবর দুটো জায়গাতেই আমরা একসঙ্গে দেখে নেব, সেখানেও আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরপর বলা যায়, যদিও আন্দামান নিকোবরের একটু পার্থক্য রয়েছে। আন্দামানের জন্য যদি দেখি, সেখানে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে কালকেও বেশিরভাগ জায়গায়, প্রায় অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে। এমনকি তারপরের দিন বা বাকি অন্যান্য কয়েকটা দিনও, এমনকি 11 তারিখ পর্যন্ত বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিকোবর আইল্যান্ডে যদি দেখি, সেখানে বলা হচ্ছে যে বেশিরভাগ জায়গাতেই আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কাল থেকে কিন্তু বলা যায় বাকি দিনগুলোতে, অর্থাৎ একেবারে কাল থেকে শুরু করে, অর্থাৎ 8 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত হালকা ফুলকা বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে নিকোবর দ্বীপপুঞ্জে। তো আমরা যদি একটু সতর্কতামূলক দিক থেকে দেখি, আমরা সিকিমের পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সিকিমে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। 10 তারিখের দিকে একটু ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। আমরা ফিরে আসবো দক্ষিণবঙ্গের ওয়েদারটা, তাই একটু স্কিপ করে যাচ্ছি। বিহারের অবস্থান যদি দেখি, বিহারে কিন্তু বলা যেতে পারে যে 9 তারিখ থেকে শুরু করে 9, 10 এই 2 দিন, এমনকি 11 তারিখ পর্যন্ত বেশ ঝোড়ো হাওয়া দেবে, যেহেতু নিম্নচাপের প্রভাবটা কাজ করছে। এমনকি বিহারের দিকেও সেই প্রভাবটা কাজ করবে, ঝোড়ো হাওয়া দেবে, এরকম কথা কিন্তু বলা রয়েছে। বেশ ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেবে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, যেটা আমরা দেখছিলাম। তো বিহারের দিকেও কিন্তু ভালো মাত্রায় প্রবেশ করবে, এমনকি ঝাড়খণ্ডের দিকেও বেশ ভালো মাত্রায় প্রবেশ করবে এবং আরও ভালো মাত্রায় যদিও প্রবেশ করবে। ঝাড়খণ্ডে আজকে সেভাবে কোনো সতর্কতা জারি নেই, তবে কালকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। এমনকি 2-1টা জায়গাতে যদিও বৃষ্টিপাত হবে, যদিও সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে না, তবে তারপর দিন থেকে, অর্থাৎ 9 তারিখ থেকে শুরু করে 9, 10, 11 জন্য বলা রয়েছে যেটা, যে ভারী বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া দেবে। অর্থাৎ ঝাড়খণ্ডে কিন্তু নিম্নচাপের প্রভাবটা বেশ ভালো মাত্রায় কাজ করছে, সেটা কিন্তু পরিষ্কার তো আমরা দেখতেই পাচ্ছিলাম এবং সেটা এই রিপোর্টেও দেখতে পাচ্ছি আমরা। আমরা যদি উড়িষ্যার দিকে দেখি, উড়িষ্যার কী অবস্থায় রয়েছে, উড়িষ্যার কিন্তু দুটোকেই আমরা একসঙ্গে দেখে নিচ্ছি। উড়িষ্যাতেও আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলা রয়েছে এবং বেশিরভাগ জায়গাতেই যদিও বলা হতে পারে 1 or 2 প্লেসেস রয়েছে, 2-1টা জায়গাতেই বৃষ্টিপাত হয়, কিন্তু সেটাও মোটামুটি অনেকগুলো জায়গাতেই বৃষ্টিপাত হবে। আর কাল থেকে যদি আমরা দেখি, অর্থাৎ কাল থেকে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বলা যেতে পারে 8 তারিখ থেকে শুরু করে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা, যে মোটামুটিভাবে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং কি বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও আস্তে আস্তে বাড়তে থাকবে। এমনকি তবে বৃষ্টির সম্ভাবনায় কিন্তু সব থেকে বেশি এবং সমস্ত জায়গাতেই কিন্তু বেশ কিছু জায়গায়, যদি 1 or 2 প্লেস লেখা রয়েছে, কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যদি দেখি, সেখানে কিন্তু ঝোড়ো হাওয়ার কথাই বলা রয়েছে এবং আজকে আন্দামানের জন্য একটু ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়াটা কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে থাকবে, যেটার জন্য যে নিম্নচাপের প্রভাবটা কাজ করছে। এবং নিকোবর আইল্যান্ডে কিন্তু আজ এবং কালকের জন্য ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা কিন্তু বলা রয়েছে। যেহেতু ঝোড়ো হাওয়া চলবে, যে কারণে কিন্তু যারা সমুদ্রে মাছ ধরতে যান, তাদের জন্য কিন্তু
নিষেধ করা হয়েছে। শুধু তাই নয়, এমনকি উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল যারা কোস্টাল জোনে থাকেন এবং মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু নিষেধ করা হয়েছে মাছ ধরতে যাওয়ার জন্য, তার মাছ না ধরতে যাওয়ার জন্য। অর্থাৎ 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বইবে সেরকমই বলা রয়েছে। এবং একেবারে 11 তারিখ পর্যন্ত, 8 থেকে 11 তারিখ পর্যন্ত কিন্তু যারা মাছ ধরতে যান তাদের সমুদ্রের পাশে যেতে একেবারে কঠোরভাবে কিন্তু নিষেধ করা হয়েছে। তো সুতরাং এই জায়গাটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। এবং এই ঝোড়ো হাওয়ার প্রভাবটা না কাটা পর্যন্ত কিন্তু আপনাদেরকে আপনাদের মাছ ধরতে যাওয়া চলবে না, এরকমই একটা পরিস্থিতি কিন্তু বলা রয়েছে। তো যাই হোক, আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের রিপোর্টগুলো একটু ব্রড আকারে দেখে নেব যে কী অবস্থায় রয়েছে। আজ 7/8/2022 মর্নিং সকালের রিপোর্ট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাই বলা রয়েছে, এমনকি সমস্ত দিনের জন্যই বলা রয়েছে। তো আমরা দেখে নেব যে নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আগামী 5 দিনের জন্য। আমরা যদি সতর্কতামূলক দিক থেকে দেখি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24 পরগনাতে, অর্থাৎ নর্থ চব্বিশ পরগনাতে যেটা বলা রয়েছে আজকের জন্য হালকা একটু বাজ পড়বে এবং দু একটা জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। তবে 8 তারিখ থেকে শুরু করে 8, 9, 10 তারিখ থেকে শুরু করে কিন্তু ঝোড়ো হাওয়ার কথা বলা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। যদিও কালকে ঝোড়ো হাওয়াটা কিন্তু হালকাই একটু বইবে, কিন্তু তারপর থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার কথা বলা রয়েছে। যদিও ঝোড়ো হওয়ার পরিমাণটা আমরা অনেকটাই বেশি দেখলাম, তবে বিভিন্ন জায়গাতে যদিও বিভিন্ন রকম। তো নর্থ চব্বিশ পরগনার দিকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যেটা যে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা বাড়বে। বিশেষ করে 9 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেশ কিছুটা বেড়ে যাবে এবং তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। তবে 11 তারিখে আমরা দেখছিলাম যে নিম্নচাপটা একদম পুরোপুরি সরে যাচ্ছে, যে কারণে 11 তারিখে কোনো সতর্কতা নেই। এবং সাউথ চব্বিশ পরগনার দিকে যদি দেখি, সাউথ চব্বিশ পরগনাতে আজকে কিন্তু কিছু দু একটা জায়গাতে হালকা বৃষ্টিপাতের সঙ্গে বাজ পড়বে এরকম বলা রয়েছে। আর কাল থেকে শুরু করে কাল এবং কাল অর্থাৎ 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ পরপর 3টে দিনের জন্য বলা রয়েছে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বা 40 থেকে 50 কিলোমিটার এরকম বেগে বিভিন্ন রকমভাবে ঝোড়ো হাওয়া বইবে। তো ঝোড়ো হাওয়ার পরিমাণটাও কিন্তু আমরা বেশ ভালো মাত্রায় দেখছিলাম। তখন একদম প্রথমের দিকে যখন আমরা আবহাওয়ার রিপোর্ট দেখেছিলাম তখন 40 থেকে 30 থেকে 40 বা 40 থেকে 50 এরকম দেখছিলাম, কিন্তু বেশ কিছু জায়গাতে 40 থেকে 50 এমনকি 60 কিলোমিটার পর্যন্ত আমরা দেখছিলাম যে ঝোড়ো হাওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তো পূর্ব মেদিনীপুরের যদি জন্য দেখি, পূর্ব মেদিনীপুরে আজকের জন্য যেটা বলা রয়েছে হালকা 2-1 পশলা হয়তো বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে বাজ পড়বে এরকম বলা রয়েছে। এবং বাকি কয়েকটা দিন অর্থাৎ একেবারে 8 তারিখ থেকে শুরু করে 8, 9, 10 তারিখের জন্য বলা রয়েছে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। এমনকি তার সঙ্গে আস্তে আস্তে ঝোড়ো হওয়ার পরিমাণটা কিন্তু বাড়ছে। এবং পূর্ব মেদিনীপুরের সতর্কতা কিন্তু একেবারে 11 তারিখ পর্যন্তই রয়েছে, কারণ আমরা দেখছিলাম যেটা যে পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু তার প্রভাবটা আস্তে আস্তে আবার চলে আসবে এরকম রয়েছে। যদিও খুব বেশিক্ষণ থাকবে না, পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে, তবে বৃষ্টির প্রভাবটা কিন্তু থেকে যাবে। তো আমরা হাওড়ার দিকে যদি দেখি, হাওড়ার দিকেও আজকে সেভাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে এবং তার সঙ্গে একটু বাজ পড়বে এরকম কথা বলা রয়েছে। এমনকি কাল থেকে শুরু করে পরপর 3টে দিনের জন্য কিন্তু ঝোড়ো হাওয়ার কথা বলা রয়েছে, এমনকি বেশ ভালো বেগেই ঝোড়ো হাওয়া দেবে সেরকম বলা রয়েছে। এমন কোথাও 30 থেকে 40 বা 40 থেকে 50 এরকম ঝোড়ো হাওয়া দেবে। এবং বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু 9 তারিখ থেকে বেশ ভালো মাত্রায় বেড়ে যাবে, বেশ ভালো বৃষ্টিপাত হবে। যেহেতু নিম্নচাপের প্রভাবটা রয়েছে, সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে হাওড়াতেও। এমনকি কলকাতাতেও কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি হাওড়ার মতনই। হুগলিতেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ বেশ ভালো মাত্রায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা পুরুলিয়াতেও কিন্তু দেখতে পাচ্ছি যে বলা যেতে পারে পুরুলিয়াতে সতর্কতা যেটা রয়েছে, বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি একই রকম থাকবে। তো আমরা 9 তারিখ থেকে যে দেখতে পাচ্ছি যারা যে বেশ ঝোড়ো হাওয়া তো থাকবেই হালকা, তার সঙ্গে যদিও পুরুলিয়াতে সতর্কতা যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু বলা রয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়ার কথাও কিন্তু বলা রয়েছে। এবং ঝাড়গ্রামের দিকে দেখতে পাচ্ছি যেটা ঝাড়গ্রামের দিকেও কিন্তু পরিস্থিতি একই রকম, ভারী বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া। এমনকি ঝাড়গ্রামের সতর্কতা কিন্তু একেবারে 11 তারিখ পর্যন্তই দেওয়া রয়েছে, যদিও 11 তারিখে বেশ ভালো মাত্রায় বৃষ্টি হবে এরকম বলা রয়েছে।
পশ্চিম মেদিনীপুরের জন্য যদি দেখি, পশ্চিম মেদিনীপুরেও কিন্তু ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে। বাঁকুড়াতেও কিন্তু পরিস্থিতি একই রকম, কারণ আমরা দেখছিলাম যেটা নিম্নচাপের প্রভাবটা কিন্তু একেবারে প্রথমের দিকে নিম্নচাপের প্রভাবটা কিন্তু মারাত্মক আকারে নেবে, এবং সেটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে একেবারে হুবহু মিলে যাচ্ছে, কারণ আলিপুর আবহাওয়া দপ্তর তাই বলছেন যে মারাত্মকভাবে কিন্তু বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এটা কিন্তু থাকবেই। এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের জন্য দেখি মুর্শিদাবাদেও কিন্তু পরিস্থিতি একই, এমনকি নদিয়াতে পর্যন্ত পরিস্থিতি একই। এখানেও কিন্তু বলা রয়েছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে যারা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সমুদ্র উপকূলবর্তী এলাকাতে মাছ ধরতে যান বা ওখানে বসবাস করেন, তাদের জন্য কিন্তু 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সুতরাং যারা মাছ ধরতে যান তাদের জন্য কিন্তু একেবারে পরিষ্কারভাবে নিষেধ করা হয়েছে, এবং 11 তারিখ পর্যন্ত কিন্তু সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে একদম। তো আমরা একটু দেখে নেব যে নর্থ বেঙ্গলের পরিস্থিতি কীরকম। নর্থ বেঙ্গলেও আমরা যে বেশ কিছু জায়গাতে প্রভাব পড়বে এরকম দেখছিলাম। তো আজকে 7/8/2022 মর্নিং সকালের রিপোর্ট অনুযায়ী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথাই বলা রয়েছে, এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় এর মধ্যে রয়েছে। আর আমরা যদি একটু সতর্কতামূলক দিক থেকে দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং সমস্ত জায়গাতেই বলা যেতে পারে পরপর দুদিনের জন্য কোনো সতর্কতা নেই, কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের জন্য একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে পরপর 2 দিন, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ, যে নিম্নচাপের প্রভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত গোটা চারিদিকেই হবে, সেটা আমরা দেখতেই পাচ্ছিলাম। আর আলিপুরদুয়ারের জন্য কিন্তু 10 তারিখের জন্য 10 তারিখ আলিপুরদুয়ার এবং কোচবিহারের 10 তারিখ এবং 11 তারিখে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। তো যদিও এখানে মালদা এবং 2 দিনাজপুরের প্রভাবটা সেভাবে বলা নেই কিছু, কারণ সতর্কতা সেভাবে নেই, কিন্তু বৃষ্টি একটা বেশ ভালো মাত্রায় হবে সেটা কিন্তু আমরা দেখছিলাম। অর্থাৎ বৃষ্টির পরিমাণটা এবং থাকবে, তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াটাও থাকবে মালদা এবং 2 দিনাজপুরের বেশ কিছু জায়গাতে। তো যাই হোক, আমরা একটু ফিরে আসবো এই মুহূর্তে কতটা কীরকম বাজ পড়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা একটু লক্ষ্য রাখবো, যে বাজ পড়তে পারে কতটা কীরকম, সেদিকে যদি আমরা লক্ষ্য রাখি তো আমরা এই মুহূর্তের দিকে তাকাবো, এবং কোথায় কীরকম মেঘ রয়েছে আমরা যদি দেখে নিই, আমরা দেখতে পাচ্ছি যেটা এই মুহূর্তে বাজ পড়ার কিন্তু সেভাবে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, এমনকি 9টার দিক করে। তো আমরা যদি একটু এগিয়ে যাই, সেখানেও কিন্তু খুব একটা বাজ পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না, এবং আইজলের দিকে হালকা বাজ পড়ার সম্ভাবনা রয়েছে, সেটা সম্ভাবনা রয়েছে আজ 3টের দিক করে, বিকেল 3টের দিক করে হালকা বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাজ পড়ার বিভিন্ন জায়গায় সমান রয়েছে, যেমন খড়গপুরের দিকেও বাজ পড়বে, তবে সেটা মেন পয়েন্ট নয়, তাই হালকা একটা আভাস আলোর ঝলকানি চলে আসবে। এবং যদি 6টার দিক করে দেখি আমরা, আজ সন্ধ্যা 6টার দিক করে, সেখানে ময়মনসিংহের দিকে আমরা দেখতে পাচ্ছি, বা চট্টগ্রামের বেশ কিছু জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ত্রিপুরার বেশ কিছু জায়গাতে দেখতে পাচ্ছি হালকা বাজ পড়ার সম্ভাবনা রয়েছে, তবে একদম মারাত্মকভাবে বাজ পড়বে এমনটা কিন্তু নয়, কিন্তু সামান্য বাজ পড়ার একটা সম্ভাবনা কিন্তু বেশ রয়েছে। অর্থাৎ ময়মনসিংহের দিকটা যদি দেখি, এই এলাকাগুলোতে কিন্তু কিশোরগঞ্জের দিকেও একটা হালকা প্রভাব পড়বে। তো হালকা প্রভাব পড়বে, যে মারাত্মকভাবে বাজ পড়ার সম্ভাবনা এরকমটা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। তো আমরা 8টার দিক করে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখতে পাচ্ছি। আজকে 8টার দিক করে মারাত্মকভাবে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেটের মেন পয়েন্টটা দেখুন। সিলেটের যারা বসবাসকারী মানুষজন রয়েছেন তাদেরকে আমরা বলবো যে অবশ্যই খুব সতর্কতার সঙ্গে থাকতে হবে, কারণ সিলেটের মেন পয়েন্টে একদম মেন জায়গা, অর্থাৎ সিলেট, জগন্নাথপুর, এই যে ছাতক বাজার, এই সমস্ত জায়গাতে, এমনকি শিলচরে যারা বাসিন্দা রয়েছে তাদেরকেও বলবো যে শিলচরের দিকেও কিন্তু বেশ ভালো মাত্রায় বাজ পড়ার একটা সম্ভাবনা রয়েছে। আমার মেন পয়েন্ট বলা যায় মৌলভী বাজারের দিকেও তাই, এবং পাশাপাশি যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ ভালো মাত্রায় একটা প্রভাব পড়বে, সেটা বোঝা যাচ্ছে। এমনকি আমরা যদি এই এলাকাটা দেখে নিই, বিশেষ করে বাহাদুরবাদ, দেওয়ানগঞ্জ, এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বলা যায় ভালো মাত্রায় একটা বাজ পড়বে, এবং পাশাপাশি যারা যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু একটা বিরাট বড় প্রভাব পড়বে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আজকে রাত্রি 8টার দিক করে মারাত্মকভাবে বাজ পড়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আরও একটা পয়েন্ট দেখছিলাম যেটা, তো এই জায়গাটাই পয়েন্টটা, এবং পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে কোথাও সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে দিনাজপুরের দিকে হালকা একটু পড়তে পারে কোথাও উত্তর দিনাজপুরের দিকে। তো প্রভাবটা কিন্তু খুবই কম, কিন্তু বাংলাদেশের দিকে প্রভাবটা বেশ চোখে পড়ার মতন, অর্থাৎ মারাত্মকভাবে বাজ পড়বে এরকম একটা পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে 8টার দিক করে। তো সুতরাং 8টা বা 9টার দিক করে একটা খুব সাবধানে থাকতে হবে। আর যদি আমরা একটু এগিয়ে যাই, এবং সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি আজকে 12টার দিক করে গভীর রাত্রেও কিন্তু
কিশোরগঞ্জ, লখাই, সিলেট, বিশ্রামপুর, এই সমস্ত দিক দিকের কিন্তু বেশ ভালো মাত্রায় বাজ পড়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি বগুড়ার দিকেও একই রকম অবস্থা, মহাদেবপুরের দিকেও একই অবস্থা। এবং আমরা যদি বিশেষ করে একটু উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গে কিন্তু বলা যায় কোচবিহারের দিকে বা শিলিগুড়ির দিকে, জলপাইগুড়ির দিকে কিন্তু মারাত্মকভাবে, শিলিগুড়িতে যদিও প্রভাবটা একটু কম, কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত এলাকার দিকে, এমনকি আসামের বেশ কিছু জায়গাতে, তো আমরা পয়েন্টগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এই পয়েন্টে কিন্তু বিরাট বড় বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবটা কিন্তু আশেপাশে চারিদিকেও ছড়িয়ে যাবে, অর্থাৎ বাজের প্রভাব কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এটা কিন্তু একেবারে পরিষ্কার। আমরা যদি একটু এগিয়ে যাই এবং গভীর রাত্রে কী হতে পারে যদি দেখি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে সারা রাত্রি টুকটাক বাজ পড়বে, তবে সকালের দিকে কিন্তু বাজ পড়ার কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেভাবে। তো যাই হোক, আমরা একটু গরমের প্রভাব কীরকম কী রয়েছে সেটা একটু দেখে নেব। যদিও তাপমাত্রা অনেকটাই কমেছে, একটু স্বস্তিদায়ক জায়গায় পৌঁছেছে, তো আমরা দেখব আজকের 1টার দিক করে তাপমাত্রা কীরকম রয়েছে, তাতে করে আমরা বুঝতে পারবো যে গরমের প্রভাবটা কীরকম রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে গরমের প্রভাব কিন্তু মোটামুটিভাবে একটু হালকা ফুলকা বৃষ্টি হওয়ার কারণে হালকা একটু কমলেও কিন্তু তাপমাত্রা কিন্তু বেশ ভালো মাত্রাতেই কিন্তু রয়েছে। 30 ডিগ্রি 32 ডিগ্রি টেম্পারেচার ভালো মাত্রায় রয়েছে, এবং চারিদিকেই বলা যায় শুধু বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, সমস্ত জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের তো যত উত্তরের দিকে যাই তত তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। পশ্চিমবঙ্গের যদি আমরা উত্তরের দিকে যাই সেখানেও কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে দেখতে পাচ্ছি। তুলনামূলকভাবে কিন্তু দক্ষিণবঙ্গটা অনেকটা কম তাপমাত্রা রয়েছে, অর্থাৎ কিছু কিছু জায়গা একটু স্বস্তিদায়ক থাকলেও কিন্তু বেশিরভাগ জায়গাতেই বলা যায় তাপমাত্রাটা মারাত্মক পরিমাণে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন, কারণ এখানে দেখানোর শেষ নেই। এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন, এবং অবশ্যই আপনাদেরকে বলবো যে বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, কারণ পুরো ভিডিওটার বলা যায় পুরো সমস্ত কিছু ডিটেলস বলতে গেলে হিউজ টাইম লেগে যায়। তো যতটা চেষ্টা করি আমরা কম সময়ের মধ্যে বলার চেষ্টা করি। তো যদি চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনাকে অনুরোধ করবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ অবশ্যই বাড়াবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।